আমাদের বিভিন্ন সাহেব আছেন, সবাই জোরে কথা দেবেন আপনারা। আমাদের মনে হয় ও সর্বকালের সেরা বিধায়ক হবে কেন, এটা নিঃসন্দেহ। আপনারা ওর প্রতি ভরসা রাখুন। আর ও তো আমাদের সবাইকে বরণ করলো, কিন্তু ওর বরণ হলো না। আমি শওকতদা আমাদের নেতাকে বলছি যে আপনাদের প্রিয় বিধায়ককে বরণ করে নেওয়ার জন্য সবাই মিলে হাততালি দেন। ও মায়েরা, আপনারা একটু হাততালি দিন। সবাই পুজোয় ভালো করে আনন্দ করুন। বাচ্চারা রয়েছে, পুজোর আনন্দ। লাইটটা তো খুব সুন্দর লাইট হয়েছে, এত সুন্দর লাইটিং হয়েছে। আমার মনে হচ্ছে এই লাইটের যিনি করেছেন ইনি মনে হয় আমাদের ওখানেও ফুলতলায় লাইট করেছে। সেম লাইট আছে একদম, আমাদের ফুলতলাতেও লাইট করেছে। অপূর্ব লাইটেরটা, ডেকোরেটিংটা অপূর্ব। মণ্ডপটা তো খুব সুন্দর লাগছে। আমি শওকতদা সহ, আপনারা বিডিও সাহেব সহ এখানে সবাই আছেন, সবাইকে শারদের শুভেচ্ছা। শারদীয়ার বড় বড় পূজা কমিটিকে আমার মনে হয় এই মিতাকালী সার্বজনীন উৎসব, শারদীয় উৎসব সবাইকে টেক্কা দেবে। সে প্রতিমার দিক থেকে বলি বা কিংবা ডেকোরেশনের দিক থেকে বলি, মণ্ডপের দিক থেকে বলি, এবং সামনে ফ্রন্টে যা আছে কাঠামো আছে, লাইটিংয়ের দিক থেকে বলি, সাউন্ডের দিক থেকে বলি, সব ক্ষেত্রে কিন্তু টেক্কা দেবে, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আপামর জনগণকে কি শুভেচ্ছা বার্তা জানাবেন? সর্বস্তরের, সর্বধর্মের, সর্ববর্ণের, সর্বজাতির মানুষের কাছে আবেদন করব যে সবাই মিলে ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করুন এবং দেবীর কাছে প্রার্থনা করুন যে আগামী দিনে সমাজের অভ্যন্তরে যে অসুররা আজকে সমাজটাকে ধ্বংস করতে চাইছে, সেই অসুররা যেন নিপাত হয়। ঠিক যেমন দেবী দুর্গা অসুরকে বধ করে দেবতা কুলকে রক্ষা করেছিলেন, ঠিক তেমনি করে আমরা আশা করব। বিধায়ক সাহেব বলেছেন পুরোটাই 41তম বর্ষের আজকের আমাদের দুর্গা পূজা, মিতাকালী সার্বজনীন দুর্গা উৎসব। আপনারা জানেন যে প্রতি বছরই আমরা কিছু না কিছু নতুনত্ব আনি, এবছরও নতুনত্ব আছে। আমরা আপামর জনসাধারণ এবং যারা বিভিন্ন ধর্মের মানুষ তাদের আহ্বান করছি, আসুন আমরা সবাই এক হয়ে এই পূজা কটা দিন কাটাতে পারি।